রোজার জন্মদিনে সপরিবারে আমরা ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা রোজার পাপা এবং রোজার প্রথম চিড়িয়াখানা ভ্রমণ এবং একসাথে। আসসালামু আলাইকুম, আমার মেয়ের জন্মদিনের দ্বিতীয় ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথম ব্লগটা অবশ্যই আপনারা দেখেছেন এবং সবাই এত বেশি পছন্দ করেছেন, আমার মেয়েকে এত এত দোয়া করেছেন, আমি আপনাদের সবার কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে বলে দেবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা আপডেট কীরকম আছে, যাওয়ার উপযোগী আছে কিনা এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমেই আমরা যেটা করছি, সকাল সকাল রোজার জন্মদিনে কেক টেক কেটে সপরিবারে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানায়। আমরা বনশ্রী থেকে এখানে এসেছি, আমাদের পার সিএনজি পড়েছিল 400 টাকা করে। আমরা মোট 11 জন এসেছি এবং আমাদের প্রত্যেকের টিকিট ছিল 50 টাকা করে। দুই বছর থেকে টিকিট মূল্যটা নির্ধারণ করা হয়েছে। আর আমরা যে সময়টা এসেছিলাম ওই দিন ছিল শুক্রবার, কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে যাবে, যার জন্য মানুষজন একটু কমই ছিল। আর রোজা যেটা করেছে এখানে এসে তো অনেক বেশি প্রফুল্ল হয়ে গিয়েছিল, যেটা আমি আশাই করতে পারিনি। সে কারো কোলেই উঠতে চাচ্ছিল না। আমি তো ভেবেছিলাম যে পুরো রাস্তায় হয়তো সবাইকে অনেক বেশি জ্বালাবে, কিন্তু না, সে তার কাজিনদের সাথে পুরাটা দিন এত বেশি এনজয় করেছে যে আমার মনে হয়েছে চিড়িয়াখানা আসাটা আসলে সার্থক হয়েছে। প্রত্যেকেই রোজাকে এরকমভাবে প্যাম্পার করছিল। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাঘ মামা, যেটা দেখার জন্য রোজার পাপা এবং রোজার দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিল। কিন্তু আমার না কেন যেন কোনো কিছুতেই মন ভরছিল না। আর হাঁটতে যে অনেক বেশি টায়ার্ড লাগছিল, হাঁটতে যে বারবার অনুভব করছিলাম আসলে জীবন থেকে অনেকটা সময় চলে গিয়েছে, শরীরের ভিতর সেই স্টেমিনাটা এখন আর নেই যে সব কিছু এনজয় করব। আর এখানে যারা রোজার কাজিনরা, তারপর রোজার খালামণি, তারপর রোজার খোকা রোজার মামা, সবাই রোজাকে এত বেশি কেয়ার করছিল যে আমার আসলে কিছু করতেই হয়নি। আমি সারাটা দিন শুধু আরাম করে ঘুরেছি, নয়তো বা বসে থেকেছি। ইভেন কি আমার ব্যাগটাও আমার ক্যারি করতে হয়নি, এটা আমার হাজব্যান্ড ক্যারি করেছে। আর রোজার ফুপি তো রোজার সাথে অনেক বেশি মজা করছিল, রোজাকে অনেকভাবে কোম্পানি দেওয়ার চেষ্টা করছিল। তবে মিরপুর চিড়িয়াখানা ঘুরে আমার যেটা সবচেয়ে বেশি আফসোস লেগেছে, ম্যাক্সিমাম খাঁচাগুলাই খালি ছিল, তেমন কোনো প্রাণী ছিলই না। দু একটা কমন প্রাণী ছাড়া তেমন কিছুই সেখানে আর ছিল না। তো এখানে জীবনের প্রথম আমি সাদা কাক দেখেছিলাম, যেটা আগের বার এসে আমি দেখিনি। আমার প্রায় 2008 সালের পর এখানে আর মিরপুর চিড়িয়াখানা আসা হয়নি। তো অনেকদিন পর আসার পর আমার কাছেও অনেক কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, যেটা আমি ছোটোবেলায় এসে ঘুরে দেখে গেছি, অনেক বেশি ভালো লেগেছিলো, তেমন কিছুই ছিল না। তারপরেও যেহেতু রোজা বাচ্চা মানুষ, চেয়েছিলাম যে রোজার পাপাকে আর রোজাকে একটা দিন চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো, যেহেতু রোজার পাপা এর আগে আর কখনোই চিড়িয়াখানা আসেনি, যার জন্য সেও অনেক বেশি এনজয় করছিল। রোজার মতো করে রোজার পাপাও সব কিছু দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। আর এই জিনিসটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো সর্বশেষ বলবো যে আপনারা চিড়িয়াখানা আসলে হাঁটার জন্য আসতে পারেন, আর দু একটা কমন প্রাণী যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখতে পারেন। তবে বিশেষ আহামরি তেমন কিছুই নেই যেটার জন্য আপনাকে মিরপুর চিড়িয়াখানা আসতেই হবে। তার চেয়ে বরং আপনি সাফারি পার্ক যান, সেখানে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড, আমার আজকে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের জন্মদিনগুলো যেন প্রত্যেকটাই সবাইকে নিয়ে, পরিবার সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ হাফেজ।